ইরাকের কারবালায় সদ্য শেষ হলো শিয়া মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত আবাইন। গত বুধবার শেষ হওয়া এই জমায়েতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রায় 2.5 কোটি শিয়া মুসলিম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা শিয়া মুসলিম নামে পরিচিত। শিয়া মুসলিমদেরই একটি ধর্মীয় জমায়েত এই আবাইন, যার অর্থ 40। 680 খ্রিস্টাব্দে ইয়াজিদের প্রায় 1 লাখ সেনার বিরুদ্ধে মাত্র 72 জন সেনা নিয়ে অসীম সাহসের সঙ্গে লড়াই করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ দৌহিত্র ইমাম হোসেন। লড়াই করতে করতেই শহীদ হন তিনি। বন্দী ও হত্যা করা হয়েছিল তার পরিবারের সদস্যদেরও। ইমাম হোসেনের মৃত্যু দিবস অর্থাৎ আশুরার 40 দিন পর আরবি সফর মাসের 20 তারিখে পালিত হয় এই আবাইন। কেবল শিয়া মুসলিমরাই এই ধর্মীয় জমায়েতে অংশ নেন। এ সময় কালো পোশাক পরিহিত অনেকেই নিজেদের শরীরে আঘাত করে ইমাম হোসেনের জন্য দুঃখ প্রকাশ করেন। আবাইনের নিয়ম অনুসারে কারবালা থেকে 75 কিলোমিটার দূরের শহর নাজাব থেকে শুরু হয় জমাতের যাত্রা। শিয়া মুসলিমরা পায়ে হেঁটে নাজাব থেকে কারবালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেই পদযাত্রা গিয়ে শেষ হয় কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সেখানে নামাজ আদায় ও বিশেষ প্রার্থনায় শেষ হয় আবাইন। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবাইনে যোগদান উপলক্ষে ইরাকে যান অনুসারীরা। এছাড়া ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিয়া মতাবলম্বীরা এই দিনটি প্রার্থনা ও মিছিলের মধ্য দিয়ে পালন করে থাকে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা ডিজিটাল।